না, এটা তো আপনার সংসদে নির্ধারিত হবে যে দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না। ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। আর এখানে যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। এটা আমার ব্যক্তিগত আপনার মতামতের কোনো সুযোগ নেই। এখানে এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। অবশ্যই অবশ্যই। এটা তো আপনার যে মেয়াদ শেষ হয়ে গেছে, যে সমস্ত আপনার স্থানীয় সরকারের, সেগুলো থেকেই শুরু হবে। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। এটা তো আপনার নিয়ম আছে না। চট্টগ্রামের তো আপনার এখনো বাকি আছে, অনেক দিন তাদের কোর্টের অর্ডারে এটা মেয়াদ আরো অনেক দিন আছে। ঢাকা আগে হওয়ার সম্ভাবনা আছে দুটো, আর একটা কয়েকটা আছে যে মেয়াদ যাদের শেষ হয়েছে তাদেরকে আগে হবে। না, আপনারা তো দেখেছেন শেরপুরের নির্বাচনের ডেট দিয়েছে এবং আপনার বগুড়ার নির্বাচনের ডেট দিয়েছে। এইটা তো আপনার এইভাবে এখনই বলা যাবে না। এটা তো আমরা যখন দেখবো এক এক করে বাই ফেস, এটা তো চলমান প্রক্রিয়া। আপনার এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কবে মেয়াদ শেষ হয় আবার হয়, ইউনিয়ন পরিষদে তাই হয়, আপনার উপজেলাতেও তাই হয়। সুতরাং এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস।